কল্পনা করুন, আপনার পকেটে লাখ টাকা আছে, কিন্তু বাজারে 1 কেজি চাল নেই। 1916 সালে বার্লিনে মায়েরা তাদের সন্তানদের পশুর খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। 1941 সালে লেনিনগ্রাদে মানুষ ক্ষুধার জ্বালায় দেয়ালের আটা সেদ্ধ করে খেয়েছিল। আপনি ভাবছেন এটা ইতিহাস? ভুল ভাবছেন। আজ যে বিশ্ব ব্যবস্থা আমরা অভ্যস্ত, তা যে কোনো সময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আজ আমরা জানব সেই 5টি ঐতিহাসিক কৌশল, যা আগামী দিনের যে কোনো খাদ্য সংকটে আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। জমি যখন জীবন। ইতিহাস সাক্ষী, প্রতিটা দুর্ভিক্ষে শহরের মানুষ না খেয়ে মরলেও গ্রামের মানুষ কোনো মতে টিকে ছিল, কারণ তাদের হাতে মাটি ছিল। আপনার যদি সামান্য জমিও থাকে, সেখানে চাষ শুরু করুন। আর যদি শহরে থাকে, তবে বারান্দা বা ছাদে কিচেন গার্ডেন তৈরি করুন। মনে রাখবেন, সংকটের সময় আপনার টাকা নয়, আপনার লাগানো সবজি হবে আপনার কারেন্সি। আমাদের দাদাদের আমলে ঘরে চালের গোলা আর রোদে শুকানো খাবার থাকতো। আজ আমরা ডিপেন্ড করি 3 দিনের গ্রোসারি ডেলিভারির ওপর। অন্তত 3 থেকে 6 মাসের শুকনো খাবার, যেমন চাল, ডাল, তেল, লবণ ঘরে রাখুন। যুদ্ধের সময় দোকানপাট বন্ধ হয়ে গেলে 3 মাস সময় আপনাকে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। একাকিত্ব নয়, একতা। একাকী মানুষ দুর্ভিক্ষে আগে মারা যায়। 1944 সালে নেদারল্যান্ডসে দুর্ভিক্ষে মানুষ কেবল একে অপরের সাহায্য করার কারণে টিকেছিল। আপনার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ুন। বিপদে একা লড়াই করার চেয়ে 5 জন মিলে লড়াই করা অনেক সহজ। বিনিময়ের মাধ্যম। যখন মুদ্রাস্ফীতি তুঙ্গে ওঠে, তখন কাগজের টাকা দিয়ে আগুন জ্বালানো যায়, কিন্তু খাবার কেনা যায় না। সেই সময় সোনা, রূপা বা দরকারি যন্ত্রপাতি হয়ে ওঠে বিনিময়ের মাধ্যম। আপনার সঞ্চয়ের একটি অংশ হার্ড অ্যাসেট বা সোনাতে রাখা বুদ্ধিমানের কাজ, কারণ সোনা কোনোদিন মূল্যহীন হয় না। দক্ষতা বা স্কিল। দুর্ভিক্ষে একজন ডাক্তার বা একজন মেকানিক কখনো না খেয়ে মরে না। কেন? কারণ তাদের এমন দক্ষতা আছে, যার বিনিময়ে মানুষ নিজের খাবারের ভাগ দিতেও রাজি থাকে। আপনার কি এমন কোনো কাজ জানা আছে, যা ছাড়া সমাজ অচল? যদি না থাকে, তবে এখনই হাতে কলমে কাজ শিখে নেওয়া